ওয়েলকাম ফ্রেন্ডস। নতুন পে কমিশনে বেতন নাকি ডাবল হয়ে যাবে, 3 গুণ পর্যন্ত হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। আসল ব্যাপারটা কি? চলুন জানবো জানাবো। সঙ্গে শিবরাম। সবাইকে নিমতিতা দর্শনে স্বাগত। এই মুহূর্তে বন্ধুরা, পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এবং কেন্দ্র সরকারের সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সবথেকে আলোচিত বিষয় সপ্তম পে কমিশন এবং অষ্টম পে কমিশন। পুরো ব্যাপারটা, পুরো আপডেট, পুরো হিসেব আজকে তুলে ধরব। অর্থনৈতিক বিশেষজ্ঞ এবং পে কমিশনের সূত্র অনুযায়ী এর সত্যতা কি? ফিটমেন্ট ফ্যাক্টর 2.0 নাকি 3.0, কত? আর বেসিক বাড়লেই কি ক্যাশ ইন হ্যান্ড বেতন দ্বিগুণ হয়? আজকের এই ভিডিওতে কোনো মন গড়া কথা নয়, সম্পূর্ণ অফিসিয়াল রিপোর্ট এবং বাস্তব অঙ্কের উপর ভিত্তি করে কেন্দ্র এবং রাজ্য উভয় স্তরের বেতন ও পেনশনের চুলচোরা বিশ্লেষণটা চলুন আমরা সবাই দেখে নেব। পুরো ভিডিওটা শুনলে পে কমিশনের আসল ধাঁধা আপনার জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই জেনে নিন কেন্দ্রের অষ্টম পে কমিশনের আপডেট। অষ্টম পে কমিশনের প্রতিনিধিরা ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে কর্মচারী সংগঠন এবং পেনশনভোগী সংগঠনদের সঙ্গে বৈঠক শুরু করেছে। তাদের দাবি দেওয়া এবং প্রস্তাব ও স্মারকলিপিগুলো পর্যালোচনা করে একটি পূর্ণাঙ্গ সুপারিশ রিপোর্ট কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনের জন্য জমা দেওয়া হবে। আপনারা অনেকেই মনে করছেন যে সপ্তম পে কমিশনের ফর্মুলা অনুযায়ী মূল বেসিক 3 গুণ হয়ে যেতে পারে, কিন্তু অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এই দাবি সর্বোচ্চ দ্বিগুণ হতে পারে। ফিটমেন্ট ফ্যাক্টরের আসল ধাঁধা এবং বেতন দ্বিগুণ হওয়ার ভুল ধারণা সেটা এক্ষুনি ভেঙে যাবে। আসলে আপনার বেতন কতটা বাড়বে সেটা তো নির্ভর করে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর। জল্পনা তো চলছি যে ফিটমেন্ট ফ্যাক্টর 2.0 থেকে 3.0, আর 2.0 যদি হয় ফিটমেন্ট ফ্যাক্টর, তাহলে হোমটেক স্যালারি কি দ্বিগুণ হবে? এই প্রশ্ন যদি করেন, উত্তরে বলবো না, দ্বিগুণ হয় না। আমরা যদি আগের পে কমিশনের হিসেবগুলো দেখে নিই, সেটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ষষ্ঠ পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল 1.86। এর ফলে হোমটেক স্যালারি গড়ে বেড়েছিল 54%। আর সপ্তম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর অনেকটাই বেড়েছিল, 2.57 হওয়া সত্ত্বেও সার্বিক নিট বেতন বৃদ্ধি পেয়েছিল মাত্র 14.29%। বাস্তব অঙ্কে বেতন বৃদ্ধির হিসেবটা একটা বাস্তব উদাহরণের সাহায্যে যদি আপনাদেরকে দেখায়, তাহলে ব্যাপারটা আরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কারণটা কি? এর কারণ হলো পে কমিশন যখন কার্যকর হয় তার সঙ্গে পুরাতন মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে মার্জ হয়ে যায় এবং নতুন ডিএ 0, অর্থাৎ আপনার বেসিকটা দ্বিগুণ হয়ে যাবে।
ফিটমেন্ট ফ্যাক্টর 2.0 এবং আপনার 25,500 টাকা বেসিক পে ধরে মূল বেতনটা আপনার ডাবল হবে, কিন্তু তখন ডিএ 0% থাকছে। এর সাথে সংশোধিত বাড়ি ভাড়া এবং অন্যান্য সুযোগ সুবিধা চূড়ান্ত যোগ করে বেতন দাঁড়াবে 63,240 টাকা। অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো যে মূল বেতন দ্বিগুণ হলেও চূড়ান্ত বেতন বাড়ছে প্রায় 14,790 টাকা। তাই বেতন দ্বিগুণ হয়ে যাওয়া কথাটা কেবল মূল বেতনের ক্ষেত্রে প্রযোজ্য, পুরো প্যাকেজের ক্ষেত্রে নয়। এবার আসা যাক আমাদের পে কমিশন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের। পশ্চিমবঙ্গে বর্তমানে রোপা 2019 ষষ্ঠ বেতন কমিশন, সেখানে রাজ্যে ডিএ বৃদ্ধি পেয়ে মোট ডিএ 38% এবং কেন্দ্রীয় ডিএ 60% পৌঁছে গেছে। কেন্দ্রীয় স্তরে অষ্টম পে কমিশন ঘোষণা ও প্রক্রিয়া যত এগাবে, রাজ্যের ওপর সপ্তম পে কমিশনের চাপ ততটাই বৃদ্ধি পাবে। রাজ্যের ক্ষেত্রেও যখন নতুন পে কমিশন বা রিভিশন পে অফ রুলস আসবে, সেখানেও এই ফিটমেন্ট ফ্যাক্টরের মতোই বেসিক রিভিশন করা হবে। ফলে রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের ক্ষেত্রেও নতুন পে কমিশন এবং বেসিকের মধ্যে আমূল পরিবর্তন ঘটবেই। আর হ্যাঁ, পেনশনার্স এবং ফ্যামিলি পেনশনার্সদের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম প্রযোজ্য। ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী মূল বেসিক দ্বিগুণ হলেও ডিয়ারনেস রিলিফ নতুন করে 0 থেকে চালু হয় এবং মোট পেনশন প্রায় 25 থেকে 35 পর্যন্ত নিট বৃদ্ধি পাবে। এর ফলে বয়োজ্যেষ্ঠ পেনশন প্রাপকদেরও আর্থিক স্বস্তি মিলবে। সুতরাং বন্ধুরা, বিভ্রান্তিকর প্রচারে কান না দিয়ে বাস্তব অর্থনৈতিক হিসেবটা বোঝাটাই বুদ্ধিমানের কাজ। আপনার মতে অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ন্যূনতম কত হওয়া উচিত এবং রাজ্যের সপ্তম পে কমিশন নিয়ে আপনার মতামত কি? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসুন, বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।